নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নিম্নচাপ সরে চলে গেছে ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে যে লাগাতার টানা বৃষ্টিপাত চলছিল সেটি থেকে একটু রেহাই পাবে, কিন্তু বৃষ্টির পরিমাণ কমলেও বৃষ্টি কিন্তু বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দু একটি জেলায় বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 2 দিনের ভেতরে। তার সাথে বাংলাদেশের শহরগুলিতেও আমরা দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা চলে যাচ্ছি মেঘমালাতে এবং বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। তো আপনাদের জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে? ভোরের দিকে বিশেষ করে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা ছিল। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ভোরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার জেলায় কেমন ভোরের দিকে বৃষ্টিপাত হয়েছে এবং সকালে কেমন বৃষ্টিপাত হয়েছে সেদিকে জানাবেন। ভোর থেকে সকালের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। তো আপনার জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই জানাবেন। এবং আমরা এখানে চলে যাবো 9টা থেকে 10টার দিকে কেমন বৃষ্টিপাত হবে। 9টার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে। পূর্ব মেদিনীপুরের কিছু অংশে একটু বৃষ্টিপাত কম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ, সেখানটায় মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, হালকা বৃষ্টিপাত হচ্ছে। এবং মধ্য যেসব পশ্চিমবঙ্গের অংশগুলি আছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, কারণ নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরে এসেছে। এর কারণে কিন্তু পশ্চিমে যে জেলাগুলি আছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে বাকি জেলাগুলির তুলনায়। বৃষ্টিপাত চলবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, সমস্ত দক্ষিণবঙ্গের জেলাতেই বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গেতেও বৃষ্টিপাত চলবে। নিম্নচাপের ফলে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো একটু ভারী বৃষ্টিপাত। বিশেষ করে দুপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায়। এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশেও সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর থেকে খুলনা, বরিশাল, মেহেরপুর, ঢাকা, রাজশাহী, এই যে পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব বাংলাদেশের এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে রয়েছে এবং যেসব অঞ্চলগুলি বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া এবং নিম্নচাপের কাছে রয়েছে সেগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও কিন্তু টানা বৃষ্টিপাত চলেছে। টানা বৃষ্টিপাত উপকূলের যেসব অঞ্চলগুলি আছে বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, মহেশখালীতেও ভালো বৃষ্টিপাত হয়েছে। ঢাকাতেও টানা বৃষ্টিপাত হয়েছে, কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত চলেছে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি রাতের দিকে একটু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের দিকে। হালকা এবং মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি এসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে রাতের দিকে। এবং রাতের দিকে একটু পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃহস্পতিবার রাতের দিকে একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলি একটু পরিষ্কার হবে, কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়াতে হবে এবং মাঝারি মানের বৃষ্টিপাত বাঁকুড়াতে হবে। পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃহস্পতিবার রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন যে রাতে বৃহস্পতিবার 2টোর সময় এই যে এখানে অবস্থান করবে এবং এর ফলে যে গোটা এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়া জুড়ে আবারও ভারী বৃষ্টিপাত হবে। যে এই এরিয়ার মধ্যে উড়িষ্যার কিছু অংশে রয়েছে, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের কিছু অংশ রয়েছে, মধ্যপ্রদেশ, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা চলে যাব সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণে এবং বৃষ্টির পরিমাণে আমরা চলে যাব। এর ফলে আমরা দেখব যে আগামী 2 দিনের ভেতরে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে।
2 দিনের ভেতরে কলকাতাতে যদি আমরা দেখি, কলকাতা প্রত্যেকটা জেলাতে আপনারা দেখতে পাবেন যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, পুরোটা দেখাবো। এবং কলকাতাতে 28 মিলিমিটার আগামী 2 দিনের ভেতরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 মিলিমিটার কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে 28 মিলিমিটার বৃষ্টিপাত হলে। এখানে আমরা যদি যাই দক্ষিণ 24 পরগনা জেলায়, এখানেও কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ রয়েছে সেখানে যদি আমরা দেখি, দক্ষিণ 24 পরগনা জেলাতেও বেশিরভাগ জায়গাতেই 20 মিলিমিটারের আশেপাশে বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনার সমস্ত জায়গাতেই 20 মিলিমিটারের আশেপাশে আগামী 2 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2-1টি জায়গায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এবং উত্তর 24 পরগনা জেলায় সর্বত্রই 20 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে। 2-1টি জায়গায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের ভেতরে। নদিয়াতে ভালো বৃষ্টিপাত হবে। নদিয়া এবং হাওড়ার দিকটা যদি আমরা দেখি, এখানে আমরা চলে যাব হাওড়া এবং নদিয়াতে ভালো রকম বৃষ্টিপাত হবে। এখানে হাওড়াতে 37 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়ার কিছু অংশে। এখানে যদি আমরা দেখি 44 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় 28 মিলিমিটার বৃষ্টিপাত হবে। বর্ধমান শহরে যদি আমরা দেখি 18 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে যদি দেখি, পশ্চিম বর্ধমানের দিকে প্রায় 10 থেকে 15 মিলিমিটার এবং মিনিমাম সবথেকে বেশি বৃষ্টিপাত 20 মিলিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত হবে। 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়াতে এবং এর অধিকও হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার 2-1টি জায়গায় আমরা দেখতে পাচ্ছি 74 থেকে এখানে যদি আমরা দেখি 82 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিনিমাম প্রত্যেকটা জায়গাতেই, পুরুলিয়া জেলার প্রত্যেকটা জায়গাতেই 50 মিলিমিটার পর্যন্ত 2 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি ভারী বৃষ্টিপাতের এটি কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে পূর্ব বর্ধমান জেলায় আমরা যদি দেখি, এখানে 15 মিলিমিটার বৃষ্টিপাত এবং পশ্চিম মেদিনীপুরে 34 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলায় 14 থেকে 15 মিলিমিটার এবং মুর্শিদাবাদে 15 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদার দিকে 9 থেকে 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে 8 মিলিমিটার, উত্তর দিনাজপুরে প্রায় 22 থেকে 23 মিলিমিটার, শিলিগুড়ি, দার্জিলিং এই সাইডটাই 10 থেকে 12 মিলিমিটার, কোচবিহার, আলিপুরদুয়ার যদি আমরা দেখি এখানে 10 থেকে 12 থেকে 13 মিলিমিটার, যদি আমরা এখানে বৃষ্টির পরিমাণ 2-1টি জায়গায় 12 থেকে 13 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরে কিছু অংশে 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হবে। কালাই, বাংলাদেশের কালাইয়ে 12 মিলিমিটার, ময়মনসিংহে 12 মিলিমিটার, সিলেটে যদি আমরা দেখি একটু বেশি বৃষ্টিপাত হবে 25 মিলিমিটার আগামী 2 দিনে, রাজশাহীতে 14 মিলিমিটার এবং মেহেরপুরে যদি দেখি 22 মিলিমিটার, ঢাকাতে 14 মিলিমিটার, খুলনা, বরিশালে এখানে 25 থেকে 26 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালাপাড়াতে 25 এবং মহেশখালীতেও প্রায় 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তো বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে আলাদা আলাদা বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পেলেন, কোথাও একটু বেশি, কোথাও একটু কম। এবং ভারতের মধ্যভাগে যদি আমরা দেখি সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ নিম্নচাপের এরিয়া আপনাদের আগেই দেখিয়েছি যে এই যে নিম্নচাপের এরিয়ার মধ্যে যেসব রাজ্যগুলি রয়েছে সেগুলোতে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে জায়গাগুলি রয়েছে, এখানে কেরালাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 10 থেকে 15 মিলিমিটারের ভালো রকম বৃষ্টিপাত 2-1 জায়গায় হতে পারে। এবং যে আরব সাগরের উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে কিন্তু কেরালা থেকে কর্ণাটক এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল মুম্বাইতেও 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটে বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে, হবে না বললেই চলে। 2-1টি জায়গায় 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিউ দিল্লি, এখানে আমরা যদি দেখি দিল্লিতে 18 থেকে 19 মিলিমিটার বৃষ্টিপাত আগামী 2 দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাহাবাদে প্রায় 2-1টি জায়গায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হবে। নাগপুরে 37 মিলিমিটার বৃষ্টিপাত হবে। বিশাখাপট্টনম 1.1 মিলিমিটার, খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বরে 14 মিলিমিটার, হায়দ্রাবাদে 1 থেকে 2 মিলিমিটার, বেঙ্গালুরুতে 2 থেকে 3 মিলিমিটার। এবং এই সাইডে যদি আমরা দেখি, এখানে আসাম, গুয়াহাটির কিছু অংশে আসামে প্রায়
10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে, দু একটি জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হবে, দু একটি জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 থেকে 50 মিলিমিটার দু একটি জায়গায় বৃষ্টিপাত হবে। পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে পূর্ব উত্তর ভারতের, এখানে কিন্তু 10 থেকে 12 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সর্বত্রই রয়েছে, কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে কিন্তু থাকছে না। অতি ভারী বৃষ্টির সতর্কতা মধ্য ভারতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির পরিমাণ এখানে কিন্তু সবথেকে বেশি রয়েছে মধ্যভাগের রাজ্যগুলিতে। তো এখানে আবার চলে যাবো আমরা এখানে একটু। এই মুহূর্তে মেঘের পরিস্থিতি আপনাদের একটু যদি দেখাই, এই মুহূর্তে মেঘের পরিস্থিতি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই সাইডেই ভারতের মধ্যভাগের দিকে কিন্তু একটু গভীর মেঘ রয়েছে, ঘন মেঘ, কালো মেঘ রয়েছে, কিন্তু এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাইডটাই হালকা মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাত আপনারা সারা রাতই দেখতে পাবেন যে হালকা হালকা বৃষ্টিপাত হয়তো চলতেই থাকছে, কোথাও একটু বন্ধ হচ্ছে এবং আবার কিন্তু চালু হয়ে যাচ্ছে এই বৃষ্টিপাত। বাংলাদেশেও সেই একই রকম পরিস্থিতি, হালকা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত ভোরে বাড়ার সম্ভাবনা একটি ছিল। তো আপনাদের জেলায় কেমন ভোরে বৃষ্টিপাত হয়েছে এবং সকালের মধ্যে কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের প্রতিদিন আপডেট এই চ্যানেলে দেওয়া হয় এবং আপনার জেলার সঠিক খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।